একটা প্রশ্ন করি, আপনি কি সত্যি 1 লাখ বা তার বেশি টাকা দিয়ে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, নাকি 30 থেকে 50 হাজার টাকার মিড রেঞ্জ ফোনই আপনার জন্য যথেষ্ট? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্ল্যাগশিপ ভার্সেস মিড রেঞ্জ ফোনের আসল পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি আসি পারফরম্যান্সের কথায়, ফ্ল্যাগশিপ ফোনে থাকে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। যেমন নতুন ফ্ল্যাগশিপ পাওয়ার চিপসেট হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট বা অ্যাপেল এর লেটেস্ট চিপ। এর মানে হচ্ছে হেভি গেমিং, 4K বা 8K ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সবকিছুই প্রায় ল্যাগ ফ্রি। অন্যদিকে মিড রেঞ্জ ফোনে প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল হলেও সেটা মাইনলি ডিজাইনেড করা হয় সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, ক্যাজুয়াল গেমিং এর জন্য। মানে সাধারণ ব্যবহারকারীদের জন্য পারফরম্যান্সের খুব বেশি পার্থক্য অনুভব নাও হতে পারে। এবার আসি ক্যামেরায়। ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা সিস্টেম সত্যি ইমপ্রেসিভ। 200 মেগাপিক্সেল সেন্সর, 5x থেকে 10x অপটিক্যাল জুম, 8K ভিডিও রেকর্ডিং, এই ধরনের ফিচার আপনি ফ্ল্যাগশিপেই পাবেন। কিন্তু মিড রেঞ্জ ফোনে এখন অনেক উন্নত হয়েছে। মিড রেঞ্জ ফোনে সাধারণত থাকে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা সোশ্যাল মিডিয়া ফটো এবং ভিডিও এর জন্য যথেষ্ট। তাই যদি আপনি প্রফেশনাল ফটোগ্রাফি না করেন, মিড রেঞ্জ ক্যামেরা দিয়েও ভালো কাজ চালানো যায়। ডিসপ্লে এর ক্ষেত্রেও পার্থক্য আছে। ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত পাওয়া যায় 2000 প্লাস নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ বা 144 হার্টজ রিফ্রেশ রেট, প্রিমিয়াম ওলেড প্যানেল যা আউটডোরেও খুব পরিষ্কার দেখা যায়। মিড রেঞ্জ ফোনে এখন থাকে 90 হার্টজ থেকে 120 হার্টজ ওলেড ডিসপ্লে দেখা যায়, যা ডেইলি ইউজের জন্য বেশ স্মুথ। বিল্ড কোয়ালিটিতেও পার্থক্যটা অনেকই। ফ্ল্যাগশিপ ফোনে থাকে টাইটেনিয়াম বা সিরামিক বডি, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স। অন্যদিকে মিড রেঞ্জ ফোনে সাধারণত থাকে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বডি, যদিও ডিউরেবিলিটি বেশ ভালোই হয়। সফটওয়্যার সাপোর্টে ফ্ল্যাগশিপ ফোন অনেক এগিয়ে। অনেক ফ্ল্যাগশিপ ফোনে এখন পাওয়া যায় 5 থেকে 7 বছর পর্যন্ত সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট। মিড রেঞ্জ ফোনে সাধারণত পাওয়া যায় 2 থেকে 4 বছর আপডেট। যারা দীর্ঘদিন ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফ্ল্যাগশিপ ফোন কেনা উচিত যদি আপনি বেস্ট ক্যামেরা চান, হেভি গেমিং করেন, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চান, দীর্ঘদিন আপডেট চান। 2026 সালের কিছু জনপ্রিয় ফ্ল্যাগশিপ মডেল হলো স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, আইফোন 17 প্রো ম্যাক্স, গুগল পিক্সেল 10 প্রো। মিড রেঞ্জ ফোন কেনা ভালো যদি আপনি মেইনলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, গেমিং খুব হেভি না হয়, বাজেট লিমিটেড হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মিড রেঞ্জ ফোনে অনেক সময় ব্যাটারি লাইফ বেশি ভালো হয়, কারণ তাদের প্রসেসর কম পাওয়ার কনজিউম করে। 2026 সালের কিছু মিড রেঞ্জ ফোনের মডেল হলো স্যামসাং গ্যালাক্সি S25 এসি, গুগল পিক্সেল 9a, নাথিং ফোন 3a প্রো। একটা স্মার্ট অপশন আছে, নতুন ফ্ল্যাগশিপ না নিয়ে 1 থেকে 2 বছর পুরনো ফ্ল্যাগশিপ কিনলে আপনি অনেক কম দামে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেতে পারেন। তো বন্ধুরা, আপনি কি ফ্ল্যাগশিপ টিম নাকি মিড রেঞ্জ টিম? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।